আমার কাছে মনে হয়েছে এই যাবৎকালীন ইরান, আমেরিকা বা ইসরায়েল এই ত্রিমুখী লড়াইয়ে একদিনে সর্বোচ্চ পরিমাণ অর্থনৈতিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আমেরিকা ইরানের মাধ্যমে। আর ইরানের জন্য এটা গোল্ডেন অ্যাচিভমেন্ট। দেখেন, একদিনেই জাস্ট একটা মুহূর্তের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অহংকার ছিল ফিনান্সিয়াল দিক থেকে, টাকার দিক থেকে, এটার পরিমাণ হচ্ছে $300 মিলিয়ন। $300 মিলিয়ন। 1 মিলিয়ন মানে 10 লক্ষ ডলারে হয় 1 মিলিয়ন। তার মানে কত লাখ ডলার? 3,000 লক্ষ ডলার মেশিনটার দাম। তবে আমি দামের দিকে যাচ্ছি না এই কারণেই যে যুক্তরাষ্ট্রের তো টাকার অভাব নাই। আমরা হয়তো এটা অনেক বড় ভাবতে পারি, বাট যুক্তরাষ্ট্র বানায়। আমি বলছি এই জায়গায় যে এই যে মেশিনটা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তির যে সর্বশেষ কিছু সংস্করণ আছে আকাশ প্রতিরক্ষা সিস্টেমের, এর মধ্যে একটা হচ্ছে থাড। খেয়াল আছে নিশ্চয়ই, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন বারবার আপনার এই থাড চাচ্ছিল যুক্তরাষ্ট্রের কাছে যে ভাই আমাদেরকে থাড দাও, কারণ এটার প্রতিরক্ষা সিস্টেম এতটাই আধুনিক যে আমরা সবাই ভাবতাম এটা মনে সুপারম্যান টাইপের কোনো কিছু। কিন্তু ইরান তেল কম ভাজা মচমচা সস্তা 2,10,000 দামের একটা ডলারের ড্রোন দিয়া বা ক্ষেপণাস্ত্র দিয়া আপনারা এত বড় ঘটনা ঘটে দিতে পারছে। দর্শক, যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন মূল্যের থার্ড রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইরান। এই মুহূর্তে সারা পৃথিবীতে মাত্র 8টি জায়গায় এই থার্ড রাডার ব্যবস্থা একটি আছে, এর মধ্যে দক্ষিণ কোরিয়া, গুয়াতেমালা সহ আর বেশ কিছু জায়গায়। তো টেবিলে থাকা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডের শক্তিশালী রাডারটি ইরান উড়িয়ে দিয়েছে। আর এই তথ্য কে দিচ্ছে? একজন মার্কিন কর্মকর্তা। জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাটে অবস্থানরত $300 মিলিয়ন মূল্যের এই ANTPY রাডারটি ধ্বংস হওয়ায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার সক্ষমতা সেটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মাধ্যমে সম্প্রতি এই ক্ষয়ক্ষতির তথ্য সামনে এসেছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে আমেরিকা যে তাদের এই থাটকে আকাশচুম্বী জনপ্রিয়তা দিয়ে বেছে যে ভাই আমাদেরটার উপরে নাই, আর আরবি শেখেরা, শায়করা বা ধরেন কি বলা হয় আপনাদের ভাষায়, তো এরাই যে বিলিয়নস অফ ডলার খরচ করে এগুলা কিনে, এখন দেখেন এগুলোর কার্যকারিতা কি? ইরানি পোতাই দিছে। তো তার মানে ইরান কতটুকু ডেভেলপ করছে ক্ষেপণাস্ত্র বা সামরিক বিজ্ঞানে, আপনি জাস্ট এখান থেকে একটা আইডিয়া নেন। বলা হচ্ছে যে গবেষণা সংস্থা ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিস তাদের বক্তব্য অনুযায়ী জর্ডানে 2টি ইরানি হামলার খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে সেগুলো প্রতিহত করার দাবি করা হলেও পরবর্তী সময়ে বাণিজ্যিক স্যাটেলাইট চিত্রে রাডার এবং এর সহযোগী সরঞ্জামগুলো ধ্বংস হওয়ার প্রমাণ পাওয়া যায়। সামরিক বিশ্লেষকদের মতে থার্ড রাডারের উপর এই সফল আঘাত ইরানের অন্যতম বড় সামরিক সাফল্য হিসাবেই আপনার সামনে এসেছে। আমি এই জায়গাটাতে অহংকার করছি, টাকার মূল্যে যায়নি যে ইরান কোন জায়গায় ভাই টাচ করছে। যুক্তরাষ্ট্রের এই টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ব্যবস্থাটি মূলত বায়ুমণ্ডলের কিনারে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। বর্তমানে এই রাডারটি অকেজ হয়ে পড়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধের মূল দায়িত্ব সেই আগের দিনের প্যাট্রিয়ট সিস্টেমের উপর বর্তাবে। তো এখন ইরান যে আসলে কোন লেভেলে যাইতো, খালি আল্লাহ যদি টিকায় রাখতো, বিশ্বাস করেন এগুলো দেখলে আশ্চর্য লাগে। হয়তো আরো এমন অনেক কিছু ভান্ডারে আছে, আমরা সময় হলে দেখবো। ভালো থাকুন।